আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজা সম্পর্কে দুইটি প্রশ্ন এবং তার উত্তর। দুইটি প্রশ্ন আমাদের এখানে এসেছে। তো আমরা ভিডিওর মাধ্যমে প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। যার কারণে আপনারা প্রশ্ন দুটি শুনলে এই প্রশ্নের সম্মুখীন আপনারা হলে আপনাদের উত্তর জানা হয়ে যায়। প্রথম প্রশ্ন হলো, মুহতারাম, আমি রোজা অবস্থায় কোরআন তেলাওয়াত করছিলাম, এমন সময় মাছি আমার গলার মধ্যে ঢুকে পড়ে, এমন অবস্থায় আমার রোজা আদায় হবে কিনা? দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, মুহতারাম, আমি জুনুবি অবস্থায় ছিলাম, সাহরির সময় কম থাকায় আমি গোসল ছাড়াই সাহরি করিনি, অতঃপর সুবে সাদিকের পর গোসল করি, এখন জানার বিষয় হলো আমার উক্ত রোজা আদায় হয়েছে কিনা। প্রথম প্রশ্নের উত্তর, যে ভাই প্রশ্ন করেছেন যে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, এমন অবস্থায় তার গলার মধ্যে একটি মাছি ঢুকে পড়ে, এমন অবস্থায় তার রোজা হবে কিনা। এমন অবস্থায় তার রোজা আদায় হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। যদি অনিচ্ছাকৃতভাবে গলার মধ্যে ধোয়া, মশা, মাছি ইত্যাদি চলে যায়, তাহলে রোজার কোনো সমস্যা হবে না। এখানে দলিল আমি কয়েকটা লিখেছি। ফতোয়া শামী লিখেছি। ফতোয়া শামীর হচ্ছে 3 নম্বর খণ্ড 420 নম্বর পৃষ্ঠা, মাকতাবা আশরাফিয়া। এবং বাহরুর রায় থেকে দলিল দিয়েছি, রেফারেন্স দিয়েছি, এটা হলো 2 নম্বর খণ্ড 478 নম্বর পৃষ্ঠা। এবং আমি আরো কয়েকটি কিতাব থেকে দলিল দিয়েছি, ফতোয়া সিরাজিয়া থেকে দলিল দিয়েছি, এবং কিতাবুল মাসাইল থেকে দলিল দিয়েছি। কিতাবুল মাসাইল 2 নম্বর খণ্ড 150 নম্বর পৃষ্ঠা, মাকতাবা জাকারিয়া। এখানে একটা দলিল আপনাদের পড়া শোনাই। बिला इफ्तार हालत में मक्खी वगैरह जल जाने से रोजा फासिद नहीं होता। किताबुल मासाइल जिल्द 2 খণ্ড নাম্বার 2 এবং পৃষ্ঠা নাম্বার 150, মাকতাবা জাকারিয়া। দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর এখানে লিখেছি। যেহেতু এগুলো ফতোয়ার বিষয়, এই জন্য এখানে আমি লিখিতভাবেই জবাব দেওয়ার চেষ্টা করি। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আমি জুনুবি অবস্থায় ছিলাম, সাহরির সময় কম থাকায় আমি গোসল ছাড়াই সাহরি করিনি, অতঃপর সুবহে সাদিকের পর গোসল করি, এখন জানার বিষয় হলো আমার উক্ত রোজা আদায় হবে কিনা। কোরআন হাদিস ফিকহ হানাফির নির্ভরযোগ্য কিতাবাদি অধ্যয়নের পর এই কথা প্রতীয়মান হয় যে আপনার উক্ত রোজা আদায় হয়ে গিয়েছে, এর জন্য গোসল করার প্রয়োজন নেই। আপনার গোসলটা আপনি সুবহে সাদিকের পূর্বে যে গোসলটা আপনার ফরজ হয়েছে, সেটা যদি আপনি সুবহে সাদিকের পরে করেন তাহলে সমস্যা নেই। বাকি আপনি রোজা থাকা অবস্থায় সুবহে সাদিক পার করার পরে যদি আপনি জুনুবি হন শারীরিক সম্পর্কের মাধ্যমে, তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। তো এখানে দলিল দেওয়া হয়েছে যে জুনুবি অবস্থায় সেহরি খেলে কোনো সমস্যা নেই, রোজা হয়ে যাবে। এই যে আসবাহা জুনুবান লা ইয়াসলুব সাওমুহু, ফতোয়া তাতারখানিয়া খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 384। এবং বাহরুর রায় থেকে এখানে দলিল দিয়েছি, খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 478, মাকতাবা জাকারিয়া। এবং এখানে আরো দলিল দেওয়া হয়েছে ফতোয়া শামী থেকে, বাদায়ে সনায় থেকে, এবং কিতাবুল মাসাইল থেকে। কিতাবুল मासाइल दलील दिएছি, हालत जनाबत में सहरी खाने के बाद सुबह सादिक के बाद गुस्ल करने से रोजा फासिद नहीं होता।